Welcome. Welcome viewers, you are watching Tube Science Education, part of Tube Science Learning Academy. Tube Science Educational ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই পরিপ্রেক্ষিতে, জানো 22-এ তোমরা টেট পরীক্ষা দিলে, 23-এ তোমরা টেট পরীক্ষা দিলে, পাস করলে 22-23-এর কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নিয়ে আজকের এই নতুন তোমার বলা যেতে পারে নিয়োগ আবার ভ্যাকেন্সি স্যাংশন করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট। এবং সেইখানে যে ভ্যাকেন্সিটা দিয়েছে 13,400 সামথিং, এই 13,400 সামথিং ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি কালকে রাত্রে তোমরা প্রত্যেকেই দেখেছো এবং ওয়াকিবহল হয়েছো। কিন্তু কাল রাত্রে থেকে অকাপট প্রচুর মেসেজ আমাদের কাছে এসছে যে স্যার এখানে জেনারেল ভ্যাকেন্সি কত থাকতে পারে, এখানে ভ্যাকেন্সি ওবিসি এর কেমন থাকতে পারে, আমার এই মার্কস আছে, আমি এই মার্কসে চান্স পাবো না যাবতীয় তথ্যাদি নিয়ে আজকে আলোচনা। এবার এইটা নিয়ে আজকে আমি আলোচনা করার আগে প্রথমেই বলবো যে দেখো, যেটা তোমাদের আমি মোটামুটি সমস্ত কিছু একটু আগের পেজটাকে একটু যদি ঝালিয়ে নেই, তোমরা দেখো যে 18 থেকে 40 বছরের ক্যান্ডিডেটরা পাবে। এই কোয়ালিফিকেশন তো তোমরা প্রত্যেকেই জানো, এটা আমি কি বলবো। শুধু একাডেমিকটাকে নিয়ে আমি কেন এত উৎকণ্ঠা, তুমি দেখো মাধ্যমিক 5, হায়ার সেকেন্ডারি 10, এনসিটিই 15, টিচার এলিজিবিলিটি টেস্ট 5, এইখান থেকে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা এইটুকুটা, প্রায় 30 মার্ক। এই 30 মার্কের ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জানো, আমার যেটা মনে হয় তোমাদের কাট অফ মানে বৃদ্ধি করে নিয়ে যাবে কারা জানো, কারা নিয়ে যেতে পারে কাট অফ বৃদ্ধি করিয়ে নিয়ে যাবে হচ্ছে যারা 2020 থেকে 2022 করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিকের ক্যান্ডিডেট তো আসবে না, উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারপরে তার যারা আবার ডিএলএড করেছে। কারণ ডিএলএড এ যদি কেউ 95%, 96% পায়, তারা 15 মার্কে কোথায় যাবে ভাবতে পারছো? এটা একটা বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কারণ আমি নিশ্চিত এর মধ্যে প্রচুর ওই 2020 থেকে 2022-এর ক্যান্ডিডেটরা আছে। তাহলে কি তোমরা প্রিপারেশনস করবে না? এটা হয় না। মনে রাখবে, ইন্টারভিউটা ওই জন্যই রাখা হয়েছে, বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট এতটাই প্রতিকূল আমাদের রাজ্য সরকারের পরিপ্রেক্ষিতে। রাজ্য সরকার কিন্তু খুব মনে প্রাণে চাইবে একটা স্বচ্ছ নিয়োগ করে ভাবমূর্তি ধরে রাখতে, সেইটা কিন্তু প্রাইমারির মাধ্যমে করবে। যেটা তুমি দেখবে 2017-এর আগে প্রাইমারিতে করেছিল, প্রাইমারি কিন্তু গভর্নমেন্টের টার্গেট, বারবার বলছি। ঠিক আছে, তো তোমাদের উচিত এখন থেকেই সম্পূর্ণ জোর কদমে লেগে পড়া সম্পূর্ণরূপে, এবং মন দিয়ে তোমাদের পড়াশোনাটা করা, যে না আমরা যেটুকু পড়বো সলিড ভাবে পড়বো, আমাদের পড়াতে কোনো রকম যেন আমাদের কারচুপি না থাকে। দাঁড়াও, ঠিক আছে, এটা প্রত্যেকেই করা উচিত। এবং আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে তোমরা এখানে যারা যারা আছো, যারা যারা এই ভিডিওটা দেখছো, অনেকজনই আমার ব্যাচের ক্যান্ডিডেট, প্রত্যেককেই বলবো প্রথম দিন থেকে যা যা প্রিপারেশন করেছো, তোমাদের ডিসেম্বর মাসের থেকেই হয়তো সম্ভবত নোটিফিকেশন মানে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তোমাদের উচিত এখন থেকেই র্যাপিডলি পড়াশোনা শুরু করা, প্রতিদিন 2 ঘন্টা করে দাও, আর কিছু তোমাকে করতে হবে না। ঠিক আছে, এবার যেটা মোদ্দা কথায় আসি যে স্যার কেমন ভ্যাকেন্সি থাকতে পারে, সমস্যাটা কি জানো, সমস্যাটা কোথায়? আমি একটা কথা বলি, 10% ইডাব্লিউএস, এই ভ্যাকেন্সিটা আগে কোথাও ছিল না, যেটা এসএসসি তে সমস্যা ক্রিয়েট করেছে, এইখানেও কিন্তু করবে একবারে সম্ভবত 10% ইডাব্লিউএস। তার মানে 1300টা পোস্ট, প্রায় 1500টা পোস্ট ইডাব্লিউএস এর খাতায় যাবে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্যাটাগরি ভিত্তিক পার্থক্য করতে গিয়ে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় গিয়ে সবাই দাঁড়িয়ে গেছে ক্যাটাগরি ভিত্তিক পার্থক্য করতে গিয়ে, যে তোমার জেনারেল ভ্যাকেন্সি নাই বললেই চলে। জেনারেল ভ্যাকেন্সি নাই বললেই চলে। মোটামুটি জেনারেল ভ্যাকেন্সি আমার অনুমান মোটামুটি 3 থেকে 5,000 থাকবে, 3 থেকে 5,000। ঠিক আছে, এবার বাকি ক্যাটাগরি গুলো কাটতে তুমি তো ভালো করেই জানো 22% এসসি যাবে,
হ্যান ত্যান কাটতে কাটতে প্রচুর যাবে। আর আর তোমার এখানে বলা যেতে পারে তাও ভাগ্যিস এখানে ফিমেল টিমেল নেই, সবাই মেল ফিমেল সবাই ঢুকতে পারবে। তো আলটিমেটলি ভ্যাকেন্সি কম নয়, ভ্যাকেন্সিটা হচ্ছে যতজন টেট কোয়ালিফাই করেছে তাদের রেসপেক্টে কম। ঠিক আছে, যতজন টেট কোয়ালিফাই করেছে, মানে টোটাল যদি আমি বলি 70K টেট কোয়ালিফাই করে আছে, এটা নাও হতে পারে, থেকে কম হতে পারে। তাহলে তুমি বুঝতে পারছো মানে 5/65 মানে 1:, মোটামুটি 6 টোটাল মোটামুটি যাবে, 6 জনের মধ্যে একজন চাকরি পাবে। তো কম্পিটিশনটা প্রচন্ড হাই। জেনারেল কাট অফ কত থাকতে পারে আমি এটা নিয়ে আমি ডেটা জোগাড় করছি, তারপরে ভিডিও দেব। তবে আমার এবারের মানে কনসেপ্টে আমার মনে হয় জেনারেল কাট অফ, আমার মনে হয় জেনারেল কাট অফ অনেকটাই থাকবে, অনেকটাই থাকবে। মানে তোমরা পূর্ববর্তী যে সমস্ত কাট অফ তোমরা প্রেডিক্ট করেছো তার থেকে অনেকাংশে বৃদ্ধি পাবে আমার মনে হয়েছে। তো ফলে তোমাদের কি উচিত, তাই বলে স্যার 25 পেয়েছি আমি, আমার 25 আছে 26 আছে পাবো না? তুমি কেমন করে ভাবছো যে 30 পেয়েছে সে 10-10 পাবে? সে 2ও তো পেতে পারে, পেতে তো পারে, পেয়েছেও, কিন্তু আমি বলছি পেয়েছেও, আর এই বছর আরো পাবে। তার কারণ কেন জানো? এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিটা পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে। তো ফলে তোমরা সেই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকো। ঠিক আছে, তোমাদের এটা বিশাল সুযোগ যে এই মধ্যে দেখবে পরবর্তী থেকে যে টেট গুলো হবে, যেহেতু প্রত্যেকটা প্রাইমারি টিচারকে টেট দিতে হবে, টেট কিন্তু জলের মতন প্রশ্ন হবে, 1,00,000 ক্যান্ডিডেট কিন্তু পাশ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা প্রশ্ন চিহ্নের তখন কিন্তু মানে 10-12 হাজার ভ্যাকেন্সির জন্য যদি বাই চান্স বিএডটা এলিজিবল থাকতো, তাহলে তুমি ভাবতে পারছো প্রায় 1,70,000 ক্যান্ডিডেটের জন্য 13,000 ভ্যাকেন্সি, এটা কোনো মানানসই ব্যাপার? তো মানে এই জায়গায় দাঁড়িয়ে শুধু ডিএলএড ক্যান্ডিডেটরা আছে, অনেক বিএড ক্যান্ডিডেটরা বলছে যে স্যার তারা নাকি ডিএলএড করে এসছে। এটা সম্পূর্ণ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যবেক্ষণ করবে, বিস্তারিত বলবে। কিন্তু আমি এখন থেকেই প্রত্যেককেই বলবো ওইটা নিয়ে তোমরা ভেবো না, ওইটা যদি ভবিষ্যতে কোনো রায় আসে সেই রায়ের পরিপ্রেক্ষিতে কি হবে সেটা ভবিষ্যতই জানে। কিন্তু বর্তমানে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেট আছে তাদের উচিত মন দিয়ে পড়াশোনা করা। এবং অনেকের প্রশ্ন চিহ্ন যে স্যার আমরা মানে যদি জিজ্ঞাসা করে কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে, সেটা নিয়ে আমাদের বড় প্রশ্ন চিহ্ন। দেখো আমি তোমাদের আবারও বলেছি, আমি বহুদিন থেকে টেট পড়িয়েছি, ফলে সেখানে 22-23টা ক্লাস পড়িয়েছি। সেই ক্লাসের আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি যে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে অ্যাজ এ টিচার তোমাকে। তো সেই 24টা ক্লাস আমি অ্যাভেলেবেল করে দিয়েছি, তোমরা সেই রেকর্ডেড ক্লাস নিতে পারো। খুব নমিনিয়াল একটা কস্ট, 300 না 400 টাকায় তোমরা নিতে পারো, চাইলে পারো। কিন্তু আমি তোমাকে বলবো সেইটা নিলে পরে তোমাকে একটা কম্প্যাক্ট নলেজ হয়ে যাবে যে না এগুলো প্রশ্নই জিজ্ঞাসা করে। ঠিক আছে, কিন্তু তারপরেও তোমার নির্ভর কি পারবে তোমার ডেমো টেস্ট। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, প্রত্যেককে একটু দেখাবো, বোঝাবো। তো প্রত্যেককে বলবো যে যেখানেই পড়ছো না কেন খুব স্মুথলি পড়ো। ডিসেম্বর মাসে একটা বিশাল সুযোগ, 1:6 1:7 তোমাকে দেখে লাভ নেই, তুমি তোমার বেস্ট দাও, দেখো তার থেকে আউটপুট কি আসে। যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদেরকে দেওয়ার খুব দরকার ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।